আমরা প্ল্যানেট মলের হোটেল সতরাজের কিচেনে হাজির হয়েছিলাম এবং কিচেনের যে খাদ্য সামগ্রীগুলো যেগুলো ব্যবহার করা হয় রান্নার জন্যে সেই সমস্ত খাদ্য সামগ্রীর যে একেবারে খুবই খারাপ পরিস্থিতি রয়েছে সেটার চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তারা কিচেন রেখেছেন, অর্থাৎ পুরোপুরি হেসেল রান্নার ব্যবস্থা রয়েছে, কিন্তু তাদের অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা নেই। এমনকি খাবারও যেগুলো রয়েছে সেই খাবারও কিন্তু এতটাই কঠিন দশা যে বোঝানোর উপায় নেই যে সব থেকে বড় যে সমস্ত দোকান বা যদি বলা যায় এগুলো অভিজাত দোকান বা অভিজাত রেস্তোরাঁ, সেখানে একেবারে পুরো জিএসটি সহ একেবারে লাগাতার প্রচুর প্রচুর অর্থের বিনিময়ে সাধারণ মানুষ এখানে খেতে আসে। সেই কিচেনে নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই কিচেনের যে খাদ্য রয়েছে সেই খাদ্য যেগুলো রয়েছে সেগুলো পর্যন্ত কিন্তু খারাপ পরিস্থিতিতে রয়েছে। তো সব মিলিয়ে যদি বলা যায় এই মুহূর্তে আমরা সেবক রোডের প্ল্যানেট মলের একটি রেস্তোরাঁয় হাজির হয়েছি এবং এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, খাবারের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো পর্যন্ত খুবই খারাপ কঠিন পরিস্থিতি রয়েছে। সব মিলিয়ে আবার আমরা দেখাবো কি কি এক্সপায়ার পেলেন আপনারা? মোটামুটি মশলাপাতি এক্সপায়ার পেয়েছেন। আর তো আবারও বলবো, যেটা নামি দামি রেস্তোরাঁ সেই রেস্তোরাঁর হেসেলে ঢোকার পরে যেটা দেখা যাচ্ছে চক্ষু চড়ক গাছ। শিলিগুড়ি পুর নিগমের কমিশনার তিনি আজ নিজে হাজির হয়েছেন শুধুমাত্র অবৈধ নির্মাণ দেখবেন বলে, কিন্তু অবৈধ নির্মাণ প্রসঙ্গ থেকে তিনি যদি একটু আলাদা করে কিচেনে যখন ঢুকলেন বা হেসেলে যখন ঢুকলেন তখন কিন্তু যেটা দেখলেন সেটা চক্ষু চড়ক গাছের পরিস্থিতি। এবং এখানে যেটা দেখা যাচ্ছে খাদ্যের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে, অর্থাৎ সেগুলোর তো আবারও বলবো যে নামি দামি রেস্তোরাঁ এবং সেই রেস্তোরাঁগুলোতে
এতক্ষণ একটা ভয়েস আসে। তো আবারও বলবো, যারা আমাদের সঙ্গে একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য এই মুহূর্তে শিলিগুড়ি প্ল্যানেট মল থেকে আপনাদের সঙ্গে সরাসরি আমরা লাইভ যুক্ত হয়েছি। প্ল্যানেট মলের একাধিক রেস্তোরাঁ একাধিক বারে আজ শিলিগুড়ি পুর নিগমের কমিশনার আজ ভিজিট করছেন এবং শুধুমাত্র ইলিগাল কনস্ট্রাকশন বা অবৈধ কনস্ট্রাকশনের দিকে যে তিনি শুধু নজর দিয়েছেন তা নয়, তিনি কিন্তু নজর দিয়েছেন অন্দরেও, অর্থাৎ এই সমস্ত রেস্তোরাঁ বা বারগুলোর ভেতরে কিভাবে কি পরিস্থিতি রয়েছে, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক রয়েছে কিনা, সেখানে খাবার যে সমস্ত দ্রব্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেগুলো ঠিক রয়েছে কিনা। এই মুহূর্তে আমরা নামি দামি হোটেল সতরাজের যে কিচেনের অন্দরে প্রবেশ করেছিলাম, সেখানে গিয়ে দেখা গেল যে একেবারে যে সমস্ত মশলাপাতি ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু একেবারে এক্সপায়ার হয়ে গিয়েছে এবং শুধুমাত্র তা নয়, অগ্নি নির্বাপক ব্যবস্থাও কিন্তু সেখানে নেই বলা চলে। ওরাই তো চিঠি আমাদের করেছে, এক্সপায়ার হয়ে গেছে। ফায়ার থেকে তো আমাদের চিঠি করে দিয়েছে, ফায়ার থেকে চিঠি করেছে, তারপরে তো আমরা আসছি। হোটেল স্ট্যান্ড ঠিক আছে, जो प्रोविजन আছে नो हिसाब से देखते हो 27 टू 26 फायर लाइसेंस तो फायर लाइसेंस है नहीं, कुछ नहीं। आप लोग किचन चला रहे हैं, इसका लाइफ रिस्क होगा, कौन जिम्मेदारी लेगा इसका? बिजनेस के नाम से तो कुछ भी फूड लाइसेंस ফায়ার লাইসেন্স নেই, ফুড লাইসেন্স নেই। এরা বিশাল বড় রেস্তোরাঁ তারা চালাচ্ছেন। ফুড লাইসেন্স লাগে, ফায়ার লাইসেন্স তো একটা বিশাল বড় বিষয় কিন্তু এখানে উঠে আসলো, যে ভাবা যায় যে সাধারণ মানুষ যাদের উপর নির্ভর করছে, ভরসা করছে, যারা একেবারে দূর দূর থেকে এসে তারা এখানে রীতিমতো জিএসটি পে করে তারা দিচ্ছে। স্যার এটা একটা আমাদের একটা লিফট লিগালের মতো আছে, আর অ্যাডিশনাল ওই লিফটটা করছিল স্যার, এটা আমরা ভাঙিয়ে দিয়েছি, এটা লিগাল আছে দাদা। এখানে আর করিডোর ঠিক আছে স্যার, এটা 2 মিটার ঠিক আছে। ওই স্যার ওই সাইডে আপনাকে নিচে থেকে না ভাঙিয়ে দিলাম আমরা, ওই ভাঙা অবস্থা পড়ে আছে। আচ্ছা, ভাঙা অবস্থা পড়ে আছে, তার উপরেরটা আবার ইয়ে করা এটা আমাদের ভাঙা ছিল, এগুলো ভেঙে এটা এটা ওরকমই আছে না, এটা পুরো কভার। হ্যাঁ ঠিক আছে, লিফটে চলে তাহলে দেখে বেরোয় যাবে। আচ্ছা, আর এক্সট্রা সিলিং ওটা বলছিল তো বানিয়ে দিয়েছে, যেটা আমি বাইরে দিয়েছি, ঠিক আছে, ওখানে যাবো না, লিফটটা বানিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওটা তো ঠিক আছে। लगातार विभिन्न रेस्टोरेंट एवं जो बिल्डिंग है उसकी जो निर्माण है। তো আমি একবার বলবো আমাদের এই মুহূর্তে এখানে আসার কারণ শিলিগুড়ি প্ল্যানেট মল, সেবক রোডের প্ল্যানেট মলে আমরা হাজির হয়েছি এবং এই প্ল্যানেট মলে এই মুহূর্তে ভিজিট করছেন শিলিগুড়ি পুর নিগমের কমিশনার এবং তিনি শুধুমাত্র ইলিগাল কনস্ট্রাকশন যে দেখছেন, অর্থাৎ কোনো যে রেস্তোরাঁ বার রেস্টুরেন্ট যাই রয়েছে না কেন সেখানে কোথাও কোনোভাবে অবৈধ নির্মাণ হয়েছে কিনা, যেটা প্ল্যানের মধ্যে নেই, সেই প্ল্যান ছাড়া কোনো নির্মাণ তৈরি করা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় তিনি যেমন দেখলেন, ঠিক তার পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করব যে তিনি কিন্তু এখানের যে নামি দামি রেস্তোরাঁগুলো রয়েছেন সেই রেস্তোরাঁর ভেতরে ঢুকলেন এবং সেখানেও কিন্তু লক্ষ্য করা গেল যে প্ল্যান ছাড়া, অর্থাৎ যেগুলো করিডোর রয়েছে, কমন করিডোর রয়েছে, সেই কমন করিডোরে তারা নিজেদের মতন করে তৈরি করেছেন সেখানে ব্যবহারের জন্য। এবং শুধুমাত্র করিডোর যে তৈরি করেছেন তা নয়, তিনি সেখানে ইললিগালভাবে তারা সব তাদের যে ব্যবহার করার, অর্থাৎ তাদের যে জনসাধারণের জন্য যেটা সার্ভিস দিচ্ছেন সেটা কিন্তু তারা ব্যবহার করেছেন। এই মুহূর্তে আমরা প্ল্যানেট মলে দাঁড়িয়ে রয়েছি এবং শিলিগুড়ি পুর নিগমের কমিশনার তিনি এখানে পরিদর্শন করেছেন ইলিগাল যে সমস্ত কনস্ট্রাকশন সেটা যেমন তিনি দেখেছেন, ঠিক তার পাশাপাশি তিনি ঢুকে গিয়েছিলেন এখানকার যে সমস্ত নামি দামি রেস্তোরাঁগুলো রয়েছে তার অন্দরে এবং সেখানে গিয়ে দেখে কিন্তু চক্ষু চড়কগাছ, যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, যদি বলা যায় যে লাইসেন্স সেখানে রিনিউ করা হয়নি, এমনকি ফুড লাইসেন্স সেটা পর্যন্ত কিন্তু রিনিউ করা হয়নি। তো এই মুহূর্তে আমরা শিলিগুড়ির প্ল্যানেট মলে রয়েছি আর শিলিগুড়ি প্ল্যানেট মলের একাধিক যে রেস্তোরাঁ বা একাধিক যে দোকানগুলো রয়েছে সেখানে পুর কমিশনার আজ ভিজিট করলেন। তো আবারও বলছি, শুধুমাত্র ইললিগাল কনস্ট্রাকশনের দিকেই যে তিনি জোর দিয়েছেন সেটা নয়, তিনি কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন, অর্থাৎ এখানে ফায়ার লাইসেন্স ঠিক রয়েছে কিনা,
ফুড লাইসেন্স ঠিক রয়েছে কিনা এই সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন। ও কিছু বলবে না? ঠিক আছে, ওনার তো কথা বলে আপনি তো উনি মিডিয়াতে যে বলবেন না সে কারণে তিনি এখন কিছু বললেন না, কিন্তু তার সঙ্গে আমরা যতক্ষণ ছিলাম আমরা চেষ্টা করেছি, কিছুটা আমাদের নেট ডিস্টার্ব হওয়ার কারণে হয়তো যারা আমাদের ক্যামেরার ওপার থেকে দেখছেন হয়তো দেখতে একটু অসুবিধা হয়েছে, তবে আবারও আমরা একবার শুরু থেকে বলে দিই। এই মুহূর্তে সেবক রোডে প্ল্যানেট মলে আমরা হাজির ছিলাম, যেখানে শিলিগুড়ি পুর নিগমের কমিশনার হাজির ছিলেন এবং তিনি আজ ভিজিট করলেন এখানের বেশ কিছু রেস্তোরাঁ, দোকান, বারে, এবং সেখানে ইল্লিগালভাবে তারা কনস্ট্রাকশন কিছু তৈরি করেছে কিনা সেটা যেমন তারা দেখলেন, ঠিক তার পাশাপাশি তারা ঢুকে গিয়েছিলেন কিচেনে, ঢুকে গিয়েছিলেন তাদের অন্দরে, এবং সেখানেও কিন্তু বেশ কিছু অসঙ্গতি, বেশ কিছু দুরবস্থার ছবি ফুটে উঠেছে, এবং সেই ব্যাপারে যে খুব শীঘ্র থেকে শীঘ্র একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এই পুর নিগম বা বর্তমান সরকার, সেটা বলাই বাহুল্য। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী রিক ফের হাজির থাকছি। ধন্যবাদ।